নাওতোতে যদি এমন কোনো ক্যারেক্টারের কথা বলতে হয় যার লাইফ সবচেয়ে বেশি পেইনফুল ছিল, তাহলে গারায়ের নাম সবার আগে আসবে। ছোটবেলা থেকেই সে ছিল একেবারে একা। নিজের বাবাই তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। তার গ্রামের মানুষ তাকে মনস্টার ছাড়া কিছুই ভাবতো না। কিন্তু মজার ব্যাপার হলো, এই সেম গারাই একসময় পুরো ভিলেজের সবচেয়ে বিশ্বস্ত লিডার হয়ে ওঠে। আর এই জার্নিটাই তাকে নারুতোর বেস্ট রিটেন ক্যারেক্টারদের একজন বানিয়েছে। তবে গারাকে নিয়ে এমন অনেক কিছু আছে যেগুলো অনেক নারুতো ফ্যানেরই অজানা। যেমন ধরো, গারার নামের মিনিংই তার ট্র্যাজিক লাইফের হিন্ট দেয়। জাপানিজ ল্যাঙ্গুয়েজে গারা নামটা এমনভাবে তৈরি করা হয়েছে যার অর্থ দাঁড়ায় এমন এক ডিমন যে শুধু নিজের জন্যই বেঁচে থাকে। ছোটবেলায় গারা নিজেও বিশ্বাস করত যে তার অস্তিত্বের একমাত্র উদ্দেশ্য হলো অন্যদের মেরে ফেলা। তাই নিজের কপালে এই লেখাটা, যার অর্থ লাভ, তা সে নিজেই স্যান্ড দিয়ে লিখেছিল। কিন্তু যেই ছেলেটা নিজের কপালে লাভ লিখেছিল, সে আসলে পুরো চাইল্ডহুডটাই লাভ ছাড়া কাটিয়েছে। আর গারায় স্যান্ড পাওয়ার নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। অনেকেই ভাবে শুকাকু মানে ফার্স্ট টেল বীজটি সবসময় গারাকে তার স্যান্ড পাওয়ার দিয়ে প্রোটেক্ট করতো, কিন্তু আসল সত্যটা একটু আলাদা। গারায়ের অটোমেটিক স্যান্ড ডিফেন্স আসলে তার মা কারুরার চাকরা আর উইলের কারণে কাজ করতো। মৃত্যুর পরেও তিনি নিজের ছেলেকে প্রোটেক্ট করতে চেয়েছিলেন। তাই গারা যখনই ডেঞ্জারে পড়তো, স্যান্ড নিজে থেকেই তাকে শিল্ড করে ফেলতো। মানে তার সবচেয়ে শক্তিশালী ডিফেন্সের পেছনে ছিল একজন মায়ের শেষ ভালোবাসা। আরেকটা জিনিস হয়তো তুমি খেয়াল করেছো, গালায়ের চোখের চারপাশে সবসময় একটা ডার্ক রেড মার্ক দেখা যায়। অনেকেই মনে করে এটা শুকাকুর পাওয়ারের ইফেক্ট, কিন্তু আসল বিষয়টা তা নয়। অফিসিয়ালি এর কোনো কনফার্মড এক্সপ্লেনেশন নেই। তবে সবচেয়ে অ্যাকসেপ্টেড থিওরি হলো এইটা যে গারা ছোটবেলা থেকে প্রায় কখনোই ঠিক মতো ঘুমাতে পারতো না, কারণ সে ঘুমিয়ে পড়লেই শুকাকু তার বডির কন্ট্রোল নিয়ে নিতে পারতো। তাই নিজের কন্ট্রোল ধরে রাখার জন্য সে দিনের পর দিন না ঘুমিয়ে থাকতো। অনেক ফ্যান বিশ্বাস করে সেই দীর্ঘদিনের না ঘুমানোর কারণেই তার চোখের চারপাশেই ডার্ক রেড মার্ক তৈরি হয়েছে। অর্থাৎ এটা শুধু তার চেহারার একটা অংশ নয়, বরং তার পেইনফুল চাইল্ডহুডেরও একটা চিহ্ন। এই প্রোটেকশনের কারণেই গারা ছোটবেলা থেকেই প্রায় একেবারে ব্যথা পেত না। তাই ব্যথা বলতে কী জিনিস সেটা সে অনেক বছর পর্যন্ত ফিলই করে নাই, কিন্তু ইমোশনাল পেইন সেটা সে প্রতিনিয়তই অনুভব করত। আর সেই ইমোশনাল পেইনের সবচেয়ে বড় আঘাত আসে ইয়াশা মানুয়ের কাছ থেকে। গারা ভাবতো ইয়াশা মানুই একমাত্র মানুষ যে তাকে সত্যিই কেয়ার করে, কিন্তু পরে সে জানতে পারে ইয়াশা মানুকে তার নিজের বাবাই তাকে হত্যা করার জন্য মিশন দিয়েছিল। মৃত্যুর আগে ইয়াশা মানু এমন কিছু কথা বলেছিল যেগুলো গারার পুরো মাইন্ডসেটটাই চেঞ্জ করে দেয়। সেই ঘটনার পর থেকে গারা বিশ্বাস করতে শুরু করে যে পৃথিবীতে কাউকে ট্রাস্ট করা যায় না। এই জিনিসটাই গারাকে নাউতোর কমপ্লিট অপোজিট বানিয়েছে। নাউতো মানুষদের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স পেতে চাইতো, আর গারা বিশ্বাস করতো ভয় দিয়ে রিসপেক্ট পাওয়া যায়। কিন্তু চুনিন এক্সামে নাউতোর সাথে ফাইট করার পর প্রথমবারের মতো গারা বুঝতে পারে শক্তি শুধু পাওয়ারে না, অন্যদের প্রোটেক্ট করার মধ্যেও থাকে। আর এই রিয়েলাইজেশনের পর গারার ক্যারেক্টার ডেভেলপমেন্ট এত দ্রুত হয় যে অল্প কিছু বছরের মধ্যেই সে কাজে কাগে হয়ে যায়। মজার বিষয় হলো যে ভিলেজ একসময় তাকে দেখে ভয় পালিয়ে যেত, সেই ভিলেজের মানুষরাই পরে তাকে নিজের লিডার হিসেবে চুজ করে। সবশেষে একটা ফ্যাক্ট বলি, নাওতো ইউনিভার্সে মুক্তির অনেক স্টোরি আছে, কিন্তু গারায়ের মুক্তির গল্প সবচেয়ে রিয়েলিস্টিক বলে ধরা হয়। কারণ সে এক রাতে চেঞ্জ হয়নি, ধীরে ধীরে নিজের পাস্ট অ্যাকসেপ্ট করেছে, মানুষকে ট্রাস্ট করতে শিখেছে, আর শেষে এমন একজন লিডার হয়েছে যাকে সবাই রেসপেক্ট করে। তাই গারা শুধু পাওয়ারফুল ক্যারেক্টার না, সে একটা রিমাইন্ডার যে যত ডার্ক পাস্টই থাকুক না কেন, একজন মানুষ চাইলে নিজের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিতে পারে। আর হয়তো এই কারণেই আজও গারা নারুতোর সবচেয়ে লাভড ক্যারেক্টারদের একজন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।